বছরের বাজেট বালুরঘাট হিলি রেল প্রকল্পের আরও 200 কোটি টাকা মঞ্জুর করল রেল মন্ত্রক। জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ মূল্য বরাদ্দের পরে চলতি বাজেটে বরাদ্দ দিয়ে লাইন পাতার কাজ করবে রেল। ওই অর্থে বরাদ্দের পর দ্রুত প্রকল্পে বাস্তবায়নের কাজ বরাত প্রক্রিয়া শুরু করতে তৎপর হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মাণ সংস্থা। তবে ওই প্রকল্পে ফের 210 কোটি টাকা বরাদ্দ হতে উচ্ছ্বসিত সব মহল। 2010 সালে বালুরঘাট হিলি রেলের প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ওই প্রকল্পের কাজ এগোচ্ছিল, কিন্তু 2014 সাল থেকে জমি জটে প্রকল্পে বাস্তবায়নের কাজ থমকে যায়। মানুষের দীর্ঘদিন আন্দোলন, হাইকোর্টের হস্তক্ষেপ ও সাংসদের উদ্যোগী হতেই 2022 সাল থেকে পুনরায় এই প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পে বাস্তবায়নে 633 কোটি লক্ষ্যমাত্রা ধার্য করল রেল। 2022-23 অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পে 20 কোটি 1 লক্ষ টাকা বরাদ্দ করেছে। 2023-24 অর্থবর্ষে বাজেটের এই প্রকল্প পুনরায় 190 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যদিও এই অর্থে বর্ষেই ওই প্রকল্পে অতিরিক্ত 310 কোটি টাকা করে রেল। তারপরে চলতি বছরে বাজেটে আরও 210 কোটি টাকা বরাদ্দ করা হলো। এখনও পর্যন্ত এই প্রকল্পে 520 কোটি টাকা বরাদ্দ করা হলো। তবে এই প্রকল্পে জমি অধিগ্রহণে 2022-23 অর্থবর্ষে 74 কোটি টাকা খরচ করেছে রেল। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ ও বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী বলেন, এই বাজেটে বালুরঘাট হিলি রেলের জন্য 210 কোটি টাকা বরাদ্দ করেছে রেল। এই বছরে পরিশোধিত অনুমান 310 কোটি টাকা এই প্রকল্পে খরচ করেছে। ওই বছরে 74 কোটি টাকা খরচ করেছে রেল। সব মিলিয়ে এই প্রকল্পে রেলে 594 কোটি টাকা খরচ করেছে। 2010 সালে এই প্রকল্পে খরচ ছিল 238 কোটি টাকা, কিন্তু এখন তা দ্বিগুণ হয়েছে। যুগের সঙ্গে মূল্যবৃদ্ধি হয়েছে। অর্থ সামাজিক কারণে দ্রুত এই প্রকল্পে বাস্তবায়নে রাজ্য সরকারের সহযোগিতা করতে অনুরোধ করব। এ প্রসঙ্গে বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার বলেন, এই প্রকল্পে বাস্তবায়নে অধিকাংশ টাকায় বরাদ্দ হয়ে গেছে। রাজ্য সরকারকে দ্রুত জমি দিয়ে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে অনুরোধ করছি। এই প্রকল্পের টাকার কোনো খামতি নেই। আমি নিজে রেল মন্ত্রক থেকে টাকা আনার দায়িত্ব নিয়েছি। আরও টাকা লাগলে রেল দিতে প্রস্তুত হয়েছে।